নওগাঁয় বিভিন্ন রাইস মিলে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, অভিযানে কোনো অনিয়ম মিলল কিনা, কর্মকর্তারা কি বলছেন এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। যদি আজকে সকাল থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, খাদ্য বিভাগ এবং কৃষি বিপণন অধিদপ্তর এই তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে নওগাঁয় বিভিন্ন বড় বড় যেসব রাইস মিল আছে সেগুলোতে অভিযান শুরু করে এবং এই মুহূর্তে আসলে একটি অনেক বড় রাইস মিলে তারা অভিযান করছে। ইতিমধ্যেই বেশ কিছু অনিয়ম তারা খুঁজে পেয়েছে রাইস মিলগুলোতে। বিশেষ করে এর আগের রাইস মিলে যখন আমরা দেখেছিলাম যে অভিযান পরিচালনা করছে, ঠিক তখন আমরা দেখেছি যে অতিরিক্ত মজুত রাখা হয়েছে চাল এবং সেই চালের বস্তায় নির্দিষ্ট পরিমাণের যে ডেট এবং অন্যান্য যে নিয়মকানুন আছে সেগুলো মানা হয়নি, যার কারণে জরিমানা আরোপ করা হয়েছে। আমরা কথা বলবো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছেন এখানে, রুবেল আহমেদ। আমরা একটু জানতে চাই যে এখন পর্যন্ত কতটি মিলে অভিযান পরিচালনা করা হলো এবং কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা? আমরা দুইটা মিলে অভিযান পরিচালনা করলাম। আপনি জানেন যে নওগাঁ শহরে এই দুইটা মিলে সবচেয়ে বড়, বেলগুন গ্রুপ এবং টিকে এগ্রো। অনিয়ম বলতে মজুদ সংক্রান্ত কোনো অনিয়মের স্পষ্ট প্রমাণক তাদের পাওয়া যায়নি, বা তারা যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতেছেন বা সরবরাহ করছেন না এমন কোনো প্রমাণকও পাওয়া যায়নি। তবে খাদ্য অধিদপ্তরের যে নির্দেশনা যে 15 দিনের বেশি সংরক্ষণ বা স্টোরেজ করা যাবে না, এনারা আসলেই 15 দিনের কম করেছেন, 15 দিন যে ক্রস করে নাই এই প্রমাণটা তারা দেখাইতে পারেনি বা কোনো ট্যাগ দেয়নি। এই জন্য আমরা দুইটা মিলকেই, একটাকে 20,000 আর একটাকে 15,000 টাকা জরিমানা করেছি। আপনারা কি মনে করছেন যে এই অভিযানের ফলে বাজারের যে অস্থিরতা সেটি কিছুটা নিয়ন্ত্রণে আসবে? বাজারে অস্থিরতা বলতে আমার যেটা মনে হলো মিলগুলো পরিদর্শন করে, যে ইনারা আসলে বাজারে অস্থিরতা সৃষ্টির জন্য খুব বেশি দায়ী সেটা বলার সুযোগ নেই। কারণ এখন সুগন্ধি আতপ ধান যেটা, সেই ধানের মৌসুম কিন্তু এখন না। এই সুগন্ধি ধানের মৌসুম বেশ আগেই শেষ হয়ে গেছে। এই সামনে মাস থেকে আবার সুগন্ধি আতপ ধান লাগানো শুরু হবে। নতুন ধান বাজারে আসলে আমার মনে হয় চাউলের দাম অটোমেটিক্যালি কিছুটা কমে আসবে। যেমন টিকে এগ্রোকে কিন্তু 100 মেট্রিক টন সুগন্ধি আতপ চাউল যেটা, সেটা রপ্তানিরও অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু এখন দেশেই যেহেতু একটু সংকট বিধায় তারা কিন্তু কোনো চাউল এখন পর্যন্ত রপ্তানি করেন নাই। আচ্ছা, মিলগুলোতে কি পর্যাপ্ত আতপ বা চিনি গুঁড়া চাল দেখা গেছে? পর্যাপ্ত বলতে আমরা দুইটা মিলে গেলাম, এখন পর্যন্ত দুইটা মিলেই আমরা আতপ চাল দেখতে পেয়েছি। তবে কেউই খুব বেশি মজুত করছে না। ওনাদের কাছে যে স্টোরেজটা আছে সেটা তারা প্রতিদিনই দেখা যাচ্ছে 50 টন ঢুকাচ্ছেন, আবার 60 টন বাজারে সাপ্লাই করছেন। এই অভিযান নিশ্চয়ই চলমান থাকবে। জি, ধন্যবাদ। জ্যোতি, শুনছিলেন যে এখানে খাদ্য বিভাগের কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে যে অভিযান পরিচালনা করা হচ্ছে, তাতে করে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। এই অভিযানের ফলে বাজারে একটি প্রভাব পড়বে এমনটি কর্মকর্তারা আশা করছেন। শফিক, আপনার মাধ্যমে বিস্তারিত জানলাম, ধন্যবাদ আপনাকে।